সো আমরা এখন আছি কিন্তু এই যে বলহার বাওয়ারের মাছ একদম মাছ বরাবর। সো এর চারপাশের সৌন্দর্যটা দেখেন। সো বন্ধুরা, রাইট নাও আমরা এখন আছি ঝিনাইদহ জেলার সবচেয়ে প্লাস বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য হ্যাচারি, যেটা হচ্ছে আপনার এই ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা অবস্থিত। দেখেন মানে প্রচণ্ড সুন্দর লেভেলের একটা ভিউ এখানে। আর এখানকার যে পরিবেশ, আপনারা আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। দেখেন চারপাশে শুধু সবুজ, আর উপরে নীল আকাশের নিচে এই যে সবুজের যে সমারোহ, এটা দেখলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে, আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আপনারা সুন্দর একটা সময় কাটাতে এখানে আসতে পারেন। তো চলুন আমরা আজকে এক্সপ্লোর করব এই যে মৎস্য হ্যাচারিটা আছে, এবং সর্ববৃহৎ যেটাকে বলা হয়ে থাকে বাংলাদেশ চটা। আমি অ্যাকচুয়ালি জানি না এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কিনা, আমি শুনেছি, বাট আমি এটা বলবো যে বাংলাদেশের সবচেয়ে বড় বিগেস্ট মৎস্য হ্যাচারি, এবং এখানে অনেকগুলো প্রজেক্ট আছে, এবং এটাকে কোটচাঁদপুরের মৎস্য হ্যাচারি প্রজেক্ট বলা হয়। তো এইটাকে আমরা আজকে এক্সপ্লোর করবো। তো চলুন একসাথে একটু ঘুরে দেখা যাক এটার সৌন্দর্যটা কেমন দেখা যায়। আমরা সামনে যতই যাচ্ছি ততই কিন্তু এই যে সবুজের যে সমারোহ, এটা কিন্তু দেখে মনের ভিতর একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। সেই সাথে সুন্দর একটা ঝিরিঝিরি বাতাস বইছে। সো আপনারা এখানে আসলে নিরিবিলি কিন্তু পারেন। এই যে আমাদের নয়েজ সাহেব সুন্দর লোকেশনে একটা ঢুকে গেছে, এই যে সুন্দর লোকেশন এখানে। তবে জন্য ঢুকবেন আপনারা, অন্য কিছু করার জন্য ঢুকেন না। তো যাই হোক, আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছি সুন্দর, আরো সুন্দর, মানে এত সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি সবুজের মাঝে ঘুরতে অসাধারণ লাগছে। আমরা চারপাশের পরিবেশটা আরো একটু ঘুরে ঘুরে দেখবো। মাশাআল্লাহ, অসাধারণ একটা দৃশ্য, অসাধারণ দৃশ্য। আসলে ঘর থেকে না বেরোলে আল্লাহর এই যে সৃষ্টির সৌন্দর্যটা, এটা কখনো অ্যাকচুয়ালি উপভোগ করা যায় না, দেখা যায় না। দেখেন চারিপাশের সৌন্দর্যটা দেখেন, মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। তো আপনারা অবশ্যই চলে আসতে পারেন এখানে সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য। তো আমরা একটু আরো এই সাইডে সামনে যাবো। প্রচুর বড় একটা এরিয়া, কিন্তু প্রচুর বড় একটা এরিয়া। ভাই আমি মনে হচ্ছে এখন বান্দরবন রাঙামাটি আছি, এরকম একটা ফিল হচ্ছে। দেখেন মানে চারিদিকে সবুজ এবং উঁচু উঁচু জায়গা। সো দেখে মনে হবে যে আপনি খুব সম্ভবত হয়তো বান্দরবন কিংবা আপনার যে আমাদের যে সিলেট অঞ্চল আছে, যে বড় বড় পাহাড়গুলো আছে এবং সবুজে ঘেরা সেই পাহাড়গুলো, সো সেরকম একটা দৃশ্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন। সো অসাধারণ লাগছে এখানে সবুজের মাঝে এসে। সো আপনারা দেখেন এই যে ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আসলে মাশাআল্লাহ সুন্দর লাগছে, এবং মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখন সিলেটে আছি।
সো আমরা এখানে এসে একটা বোট ভাড়া করে নিলাম। আপনারা আসলে এখানে এই যে সুন্দর এই বোট ভাড়া করে নিয়ে আপনারা এই বাউরের বুকে ঘুরতে পারেন এবং এটার ফিলিংসটা এবং আপনার যে ভালো লাগাটা, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। কারণ এই যে পানির ভিতরে আমরা এখন বোট নিয়ে এই যে ঘুরবো, অসাধারণ লাগছে। কিন্তু এই যে আমাদের মাঝি ভাই আছেন, আর এদিকে আমাদের আরো একটা মাঝি ভাই আছে এই যে। তো আমাদের এটা মূলত আমরা তাকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছি আজকে আমাদের জাহাজের। আজকের জাহাজের পুরো দায়িত্ব তার উপরে। দেখা যাক ইনশাল্লাহ আমাদের ক্যাপ্টেন কোথায় নিয়ে যায়। আমাদের ক্যাপ্টেন হাল ছেড়ে দিয়েছে, ক্যাপ্টেন আর চালাইতে পারছে না, ক্যাপ্টেনের আয়ু শেষ। আমরা এখন আছি কিন্তু এই যে বলহার বাওরের মাছ একদম মাছ বরাবর। সো এর চারপাশের সৌন্দর্যটা দেখেন এবং এই যে বোটে করে যখন আপনারা ঘুরবেন, এই যে ঠান্ডা হিমেল একটা বাতাস পাবেন, সো এটা কিন্তু অসাধারণ একটা ফিলিংস পাবেন আপনারা। সো অবশ্যই আসলে আপনারা এই বোটটা নেবেন এবং বোটে নিয়ে আপনারা একটু এই বাওরের বুকে ঘুরে বেড়াবেন। কারণ এই যে বাওরের যে সৌন্দর্য এবং এই যে ভালো লাগাটা আর এই বাওরের পরিবেশটা, মানে আপনাকে একটা অন্যরকম একটা জগতে নিয়ে চলে যাবে। তো চলুন আমরা এই বাওরের সৌন্দর্যটা আরো একটু উপভোগ করি।